এই আপুটির কথা শুনে যাবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শুনেন। আপনি দেখেছেন যে ওর এখন বর্তমানে কোনো কাজ নেই, এর বেশি তো ঢুকতে পারে না। আর বেশিরভাগ সময় সে রামপুরা মহানগরটাকে, যে আমি রামপুরা থাকি, ওর জন্য মহানগর ঢোকা যায় না ভাই। এখন আমি কি করবো, আমিও তো রামপুরা থাকি, মানুষ তো আমাকেও বলে যে এই ভাড়া নিতে গেলে বলে কি আমি এখন রুম খুঁজি, আমি বেছিলাম, আমাকে মানুষ ভাড়া দেয় না, বলে যে আলম তো মহানগর পুরো নষ্ট করে ফেলছে। প্রতিদিন সাংবাদিক আসে, প্রতিদিন বিয়ে করে, প্রতিদিন মারামারি লাগে। তারপর আলম গেল মহানগরে, সেখানে গিয়ে এই ঝামেলা করে এখন সে এখানে যেখানে আছে আমার বাসার পাশেই উমর আলী লেন, তো সেইখানেও সে ঝামেলা করতেছে। তা আমরাও তো রামপুরা থাকি, আমরাও তো আর্টিস্ট, তা আমাদের তো কানে খবরগুলো আসে। এখন আমরা যখন প্রতিবাদ করি তখন সে হুমকি ধুমকি দেয়। হ্যাঁ, সে তো আমি বলছি মেয়ে ভাড়া করে নিয়ে আসে, অবশ্যই ভাড়া করে নিয়ে আসে, এখানে ভাড়া তো কিছু নাই। তুমি এই ব্যক্তিগত বিষয়ে বিয়ে করবা, হাঙ্গা করবা, কি করবা না করবা, তোমার যন্ত্রের খবর তোমার বউরা এসে ফেসবুকে বলবে তোমার যন্ত্র নাই, তোমার শরীর দুর্বল। আর এটা তো আমাদের মুখের কথা না, এটা হলো তার বউদের মুখের কথা। সে যে বিয়ে করেছে, প্রেম করেছে, এটা তার বউরা এসে বলে। আর এটা যখন আমরা ফেসবুকে এসে প্রতিবাদ করি তখন সেই দোষটা আমাদের উপর পড়ে। কেন ভাই?